হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি যে ভিডিওটি করছি সেটা হচ্ছে একটা খুব ইজি এবং খুব সিম্পল একটা হেয়ার স্টাইল। সো হেয়ার স্টাইলটি খুবই অল্প সময় লাগে এবং হচ্ছে যে আমরা সবাই কম বেশি জানি কিভাবে বেনি করতে হয়। এই হেয়ার স্টাইলটা মূলত অ্যাকচুয়ালি বেনির উপর বেস করে। সো আমি আশা করি যে এটা সবাই খুব ইজিলি আমরা বুঝতে পারবো এবং আমি চেষ্টা করেছি যে মোটামুটি কমপ্লিটলি যা করেছি আমি সবকিছু ভিডিওতে দেখানোর জন্য, যেন খুব ক্লিয়ারলি জিনিসটা বোঝা যায়। এবং এটা কোনো কোনো প্ল্যান্ড কোনো হেয়ার স্টাইল বা সেরকম কিছু না। চট করে ওয়েন আই হ্যাভ টু রাশ, আমার খুব একটা সময় নেই, একটা ইজিলি আমার একটা হেয়ার স্টাইল করে ফেলতে হবে, ঠিক ওই সময় করার মতো একটা হেয়ার স্টাইল আমি দেখাবো। এই হেয়ার স্টাইলটির ক্ষেত্রে আমি একটি লাইট স্প্রে ইউজ করেছি। সো তোমাদেরকে বলবো যে এটা ব্র্যান্ড নিয়ে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই, যে কোনো একটি লাইট হেয়ার স্প্রে হলেই চলবে, কোনো হার্ড হেয়ার স্প্রে ইউজ করার কোনো প্রয়োজন নেই, যেহেতু এটা একটা এভরিডে করার মতো একটা হেয়ার স্টাইল। সো এতটুকুই। আর প্রয়োজনীয় জিনিসগুলো খুবই কম লাগে, আমি দেখাবো ভিডিওটিতে। খুব 2 থেকে 3টা ইম্পর্টেন্ট জিনিস লাগে, জাস্ট কিছু হেয়ার গ্রিপস, কিছু ইলাস্টিক ব্যান্ড এবং জাস্ট একটা হেয়ার স্প্রে, দ্যাটস এনাফ, আর কিছু লাগবে না। আর হচ্ছে আমার কাছে মনে হয় যে একটা হেয়ার স্টাইল একটা মানুষের কমপ্লিট লুক চেঞ্জ করে দেয়। সো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো, দেখা হবে নেক্সট ভিডিওতে। সো ইফ ইউ লাইক মাই ভিডিও, put thumbs up, and if you have any question or any suggestion, leave me comments below, and don't forget to subscribe to my channel to see more videos in future. So see you in my next video. Till then, take care. Tata. প্রথমেই আমি যেটি করব সেটি হচ্ছে চুলের প্রতিটি সাইডে 2টি করে সেকশন করব। এবার আমরা ভালোভাবে চুলগুলোকে আঁচড়ে নিয়ে প্রতিটি সেকশনে 2টি করে, অর্থাৎ মোট 4টি বেনি অথবা ব্রেড করব। আমরা সবাই মোটামুটি জানি কিভাবে ব্রেড করতে হয়, তারপর আমি এখানে ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি বুঝতে অসুবিধা হবে না। এভাবে একটি সাইডের পেছনের অংশের চুলগুলো নিয়ে একটি বেনি করেছি। এবার সামনের অংশটি নিয়ে ঠিক একইভাবে আরেকটি বেনি করব। মনে রাখতে হবে পেছনের বেনিটি অপেক্ষাকৃত ভারী এবং সামনের বেনিটি কিছুটা পাতলা হবে। এভাবে একটি সাইডে আমরা মোট 2টো করে বেনি করেছি এবং ইলাস্টিক ব্যান্ডের সাহায্যে সেটিকে সিকিউর করে নিয়েছি। এবার অপর সাইডে ঠিক একইভাবে সামনের দিকে একটি পাতলা বেনি এবং পেছনের দিকে একটি অপেক্ষাকৃত ভারী বেনি করব এবং ইলাস্টিক ব্যান্ডের সাহায্যে সেটিকে সিকিউর করে নিব। সো হয়ে গেল আমাদের 4টি বেনি। এবার সামনের বেনিটিকে নিয়ে পেছনের দিকে পেঁচিয়ে হেয়ার গ্রিপস দিয়ে ভালোভাবে সিকিউর করে নিব। মনে রাখতে হবে বেনির যে অবশিষ্ট অংশটুকু থাকবে তা যেন নিচের দিকে থাকে। এবার পেছনের বেনিটি নিয়ে ঠিক একইভাবে পেঁচিয়ে হেয়ার গ্রিপস দিয়ে সিকিউর করে নিব এবং বেনির অবশিষ্ট অংশটুকু আগের মতোই নিচের দিকে রাখব। এবার অপর সাইডে আগের কাজটিরই রিপিটেশন করব। প্রথমে পাতলা বেনিটি নিয়ে পেছনে পেঁচিয়ে
হেয়ার গ্রিপস দিয়ে সিকিউর করে নিব এবং পেছনের বেনিটি নিয়ে ঠিক একই কাজ করব। এবং সব ক্ষেত্রেই বেনির অবশিষ্ট অংশগুলো নিচের দিকে থাকবে। এবার আমরা একটি লাইট হেয়ার স্প্রে নিয়ে পুরো চুলটিতেই স্প্রে করে নিব। এরপর আমার হাতের কাছে পাওয়া একটি পিঙ্ক হেয়ার বো নিয়ে আমি পেছনের দিকে লাগিয়ে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো অ্যাক্সেসরিজ ইউজ করতে পারো, চাইলে নাও করতে পারো, ইটস টোটালি আপ টু ইউ। ব্যাস, we are done with our simple and easy hairstyle.